কুমিল্লার বুড়িচং উপজেলার ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপর হামলা করে ১,২০,০০০ টাকা চুরি করে নেওয়ার অভিযোগ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়নের ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যের উপর হামলা করে ১,২০,০০০ টাকা চুরি করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ে হামলা চালিয়েছে বলে জানান ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মাস্টার। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, মিটিং চলাকালে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানের জন্য সংগ্রহ করা ১,২০,০০০ টাকা হৃদয় চুরি করে নিয়ে যায়। সবাই মিলে অফিস কক্ষের ভিতরে থাকা ৫০,০০০ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। বুড়িচং থানায় অভিযোগ করেছি আমি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য স্বপন কুমার সাহা বলেন, প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেছেন। হামলার বিষয়ে তানজিবুর শুভ বলেন, আমরা ম্যানেজিং কমিটি নির্বাচনে পরাজিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করেছিলাম, কিন্তু স্বপন কুমার সাহা যারা মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করেছে তাদের নিয়ে মানহানিকর কথা বলেছে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মাস্টার জানান, এটা কইয়া স্বপন সাহা ছিল পশ্চিম সাইডে, টেবিলের হেডমাস্টারের আসন হইল টেবিলের পূর্ব পাশে, আমি ছিলাম দক্ষিণ পাশে। তা আমার চেয়ার পাতার পরে ইন্ডিয়া রাস্তা নাই যে হেডমাস্টারের কাছে যাওয়ার মতো। তাহলে এখানে স্বপনবাবুরে যাইয়ে প্রথমে তার পিছন দিক দিয়ে ঘুষি মারছে শুভ। এরপরে স্বপনবাবু তাকাইছে, এরপরে মোখলেসুর রহমান এখানে যেয়ে বাধা দিছে। হ্যাঁ, একটু বয়স্ক লোক, সে আর বাধা অতিক্রম কইরা এরপরে স্বপনবাবু ফিরা যখন করছে, রক্ষা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এরপরে যাইয়া ওই রাহাগীর আলম হৃদয়, তার বাগিনা কালাম এবং শুভর বাগিনা, হেজাইয়া স্বপনবাবুরে কয়েকটা ঘুষি লাগাইছে। এরপরে শুভ আবার একটা চেয়ার তুললা হেডমাস্টারের বাড়ি দেওয়ার জন্য। আমি তখন দাঁড়াইয়ে গেছি, দাঁড়াইয়া আমার জন্য তো আর যাইতে পারতেছে না হেডমাস্টারের কাছে, তাইলে একটা চেয়ার তুললে হেডমাস্টারের বাড়ি দেওয়ার জন্য আক্রমণ করছে। করাতে মোখলেসুর রহমান চেয়ারটা তো আবার ধরে ফেলছে। তো ইতিমধ্যে অন্যান্য শিক্ষকরাও আসছে, আবার আমাদের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা আসছে, তারা এসা তাদেরকে আনতে এনেছে। এই সময় আবু কালাম আজাদ ইয়াতে ঢুকতে পারে নাই,
ঢোকার আগে তাদেরকে ইয়া করে দরজা লাগাই দেওয়া হয়েছে। আর আবুল কালাম আজাদ দরজাতে ছিল, তারকে ঠেল্লা বার হয়েছে। এই তিনজন কিন্তু ওখানে ঢুকছে। আবুল কালাম দৌড়ে পিছনে, এটা তারা নাকি পরে শুনছি, তারা নাকি গরুর বাজার থেকে দৌড়াইয়া গেছে। পিছে পিছে অনেক লোকে তারা ডাকছে কিন্তু শোনে নাই। ওখান থেকে আস্তে আস্তে আবুল কালাম পিছনে আসিল, তো আবুল কালাম ঘরের ভিতর পর্যন্ত ঢুকতে পারে নাই, দরজাতে ছিল। এখানে কলাপসেবল গেট লাগানো ছিল না, স্কুল চলাকালীন সময় এটা